হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? স্টপ লসের আরো একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ফিউচার ট্রেড করবেন এবং ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাম প্রফিট মার্কেট থেকে আপনারা আর্ন করবেন। এবং এখন পর্যন্ত আমি এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করছি এবং এই স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, কারণ আপনারা আপনারা কি বলতে গেলে বাংলাদেশের আমরা যারা আছি বা ভারতেও যারা ভিডিওটা দেখেন, তাদের ম্যাক্সিমাম ১০০ জনের থেকে 99.9% মানুষই দেখা গেছে যে চাকুরি বা ব্যবসা যে কোনো একটার সাথে জড়িত, যার কারণে তারা প্রপার টাইমটা মার্কেটে দিতে পারে না। যখন তারা মার্কেটে আসে তখন দেখা গেছে একটা কয়েন খুব বেশি পরিমাণে পাম্প করে ফেলে অথবা একটা কয়েন খুব বেশি পরিমাণে দাম করে ফেলে। তো তখন তারা ক্যান্ডেলগুলো বা চার্টটা দেখে সঠিক একটা ডিসিশন নিতে পারে না যে তারা এখন এখানে বাই করবে না সেল করবে, তারা লং করবে না শর্ট করবে, যার কারণে তারা একটা ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে এবং তারা লস করে, এক কথায় গেলে লস করে। তো আজকে আমি আপনাদেরকে সেই একটা স্ট্র্যাটেজি বলবো যাতে আপনারা খুব ভালো পরিমাণে একটা হিউজ প্রফিট একেবারে সিম্পলি আপনারা যদি এই স্ট্র্যাটেজিটা ইউজ করেন, আমি যে আপনাদেরকে গতকাল একটা ভিডিওতে বলছি যে $1 নিয়ে শুরু করবেন, আমি লিখে দিতে পারবো আপনি যদি এই স্ট্র্যাটেজি ব্যবহার করেন আপনি $1 দিয়ে $100 করবেন। তো চলুন আর বেশি বকবক না করে সোজা আসল কথায় চলে যাই। তো এটা হচ্ছে কি, ট্রেড দুই ধরনের আগেই বলছি, একটা হচ্ছে ট্রেড উইথ ট্রেন্ড আর একটা হচ্ছে ট্রেড এগেইনস্ট ট্রেন্ড, মানে ট্রেড এগেইনস্ট ট্রেন্ড বিষয়টা। তো এখন আমরা যেহেতু বেশিরভাগই চাকরিজীবী বা ব্যবসায়ী, আমরা মার্কেটে বেশি একটা সময় দিতে পারি না, তো আমাদেরকে যেতে হবে কি ট্রেড এগেইনস্ট ট্রেন্ডে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ধরেন আমরা যখন মার্কেটে ঢুকছি, আমরা সারাদিন খুব অ্যানালাইসিস করছি, যে যখন ঢুকছি তো তখন দেখি যে একটা কয়েন খুব বেশি পরিমাণে পাম্প করে ফেলছে, একটা কয়েন খুব বেশি পরিমাণে আমরা যদি এখানে দেখি পাম্প করে ফেলছে, আয় হায় রে 100% পাম্প করে ফেলছে মাত্র 2 দিন 3 দিনে। তো এই যে একটা মিস, তো এখন আমরা কি করব, এখন আমরা কি এই জায়গা থেকে অনেকেই আমি দেখছি ইনিশিয়াল পর্যায়ে অনেক না, আমি আমার কথা বলছি, যখন দেখছি যে একটা কয়েন 100% পাম্প করে ফেলছে, অনেক মানুষের দেখছিলাম যখন প্রথম আসছিলাম এই মার্কেটে, অনেক মানুষকে দেখছিলাম যে বলছে যে তখন দেখবা একটা কয়েন 100% পাম্প করে ফেলছে, তখন সেটাকে শর্ট করো, তখন সেটাকে শর্ট করো, তাকরা বলছিল এই কথা। তো বাদ দেন, এইসব বিষয়ে না যাই। তো যখন এরকম দেখবেন আপনি শর্ট করবেন না, কি করবেন, অপেক্ষা করবেন। তখন কি করবেন, অপেক্ষা করবেন। আর যেই জায়গা অপেক্ষা করবেন, একটা কয়েন পাম্প করছে তাকে অপেক্ষা করে তাকে সময় দেন, সে কোনো একটা জায়গায় থেকে সাপোর্ট নেওয়ার জন্য, কোনো একটা জায়গায় কনসোলিডেশন করার জন্য। তো আমরা যদি এই জায়গায় যাই, এটা হচ্ছে এসএক্সপি কয়েন, আমরা যদি এই জায়গায় যাই, সে সাপোর্টটা নিছে কোন জায়গা থেকে, সে সাপোর্টটা নিছে এই জায়গা থেকে। বসে থাকে না, আপনি আমার কথাটা সুন্দর করে শোনেন, সুন্দর করে বোঝার চেষ্টা করেন, আমি আপনাদেরকে একদম প্রপার গাইডলাইনটা আমি আপনাদেরকে দেব। হ্যাঁ, সাপোর্টটা নিছে এই জায়গা থেকে, আপনি জাস্ট এখানে একটা লাইন আপনি ড্র করে দিবেন। আপনি মার্কেটে আর 10টা কয়েন আছে, 10টা কয়েন ফলো করার দরকার নেই, 10টা কয়েন জাহান্নামের চৌরাস্তায় যাক, 10টা কয়েন গো টু দা হেল, আপনি জাস্ট ফোকাস অন দা ওয়ান কয়েন, একটা বা দুইটা। কোন দুইটা, যে দুইটা কয়েন সব থেকে বেশি ফিউচার, আপনি যেই এক্সচেঞ্জে করেন না কেন, বাইন্যান্সে করেন না কেন, বাইবিটে করেন না কেন, আপনি গেটবিটে, মানে যেইখানে খুশি আপনি সেই জায়গায় করেন না কেন, যেই দুইটা বা যে তিনটা কয়েন সব থেকে বেশি পাম্প করছে, ট্রেডিং ভিউতে যান, যাইয়া সে কোন জায়গা থেকে, মানে সাপোর্ট নেওয়ার আগে এখানে পাম্প করছে, এখন মানে সে এখানে পাম্প করছে, আপনার এখান থেকে ডাইরেক্ট শর্ট নেওয়ার দরকার নাই,
সে পাম্প করতেছে, এখানে পাম্প করছে, এখানে পাম্প করে সে আস্তে 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 নিচে নামতেছে। দেখে আপনার মাথা নষ্ট, আইরে এই জায়গা থেকে যদি আমি শর্টটা লাগাই দিতাম অলরেডি 10% প্রফিট হয়ে যেত, আইরে 20% প্রফিট হয়ে যেত, আইরে 30% প্রফিট হয়ে যেত। এই কাজটা ভুলেও করা যাবে না। তাকে সময় দেন। 20% প্রফিট নিব আমরা, 30% প্রফিট নিব, তাকে সময় দেন। লোভ করা যাবে না, লোভের লোভ করা যাবে না, ঠিক আছে? তাকে সময় দেন, তাকে সাপোর্ট নেওয়ার জন্য। কারণ মার্কেট যখন একটা হিউজ পরিমাণ একটা পাম্প করে, তাকে একটু ব্রেক দিতে হয়। সব যারা বায়ার আছে তারা কিছু পরিমাণে সেল আউট দিয়ে বের হয়ে যায়। তাকে সাপোর্ট নেওয়ার জন্য সময় দেন। সাপোর্টটা নিছে কই? এই জায়গায়। সাপোর্টটা ড্র করেন, সাপোর্টটা ড্র করেন। এখন যখন সে সাপোর্ট নিছে, তখন আপনার সাপোর্ট নেওয়ার পরে এখানে আমরা কি দেখছি যে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আবার পাম্প করছে। সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আবার পাম্প করছে। তো এখন কি করবেন? সাপোর্ট নেওয়ার পরে এখন যেহেতু পাম্প করছে, আপনি দেখবেন যে এখন পাম্প করছে, আপনি তো আবার দেখতে পারেন নাই। আপনি ভাবছিলেন আপনি এখান থেকে একটা শর্ট করার জন্য একটা প্রিপারেশন নিয়ে রাখছেন। আপনি ভাবছেন শর্ট করবেন, কিন্তু মার্কেট তো আবার পাম্প করে উপরে উঠে গেছে। এখন কি করবেন? এখন আপনার ভিতরে যে লোভ আছে, যে লালসা আছে, যে ট্রেডিং ফিলোসফি আছে, সে আবার বলবে যে ভাই এখান থেকে তুই শর্ট কর, এখান থেকে তুই আবার শর্ট কর। আপনি দেখবেন যে এখান থেকে আবার শর্ট করলে আয় রে 15% প্রফিট হয়ে যেত আমার। যদি কোনো লেভারেজও না নিতাম, আমার 15% প্রফিট হয়ে যেত। এর আগের বার প্রফিট হয়ে যেত 20%, 30%। আয় রে, কি লসটাই না আমার হইলো, কি লসটা মাই ভুইলা যান ওইসব কথা। ট্রেডিং এরকম না, আপনি ভুইলা যান ওইটা। যেটা বলতেছি সেই জিনিসটা আপনি ওইখানে আবার একটা কি সাপোর্ট ড্র করেন। ওই জায়গায় আবার একটা সাপোর্ট ড্র করেন। তারপরে আবার যেটা করবেন, আপনি অপেক্ষা করবেন যে যদি এই সাপোর্টটা সে ব্রেক করে, তাইলে আপনি তাকে ট্রেড নেবেন। এই সাপোর্টটা যদি ব্রেক করে আপনি শর্ট নেবেন। আপনার লং নেওয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় রাখার দরকার নেই। আপনি যেহেতু ফুললি কোনো ধরনের কোনো জায়গায় টাইম দিতে না পারেন, আপনি যেহেতু এখানে ফুললি টাইম দিতে পারতেছেন না, জব করতেছেন, দরকার নাই ভাই আপনার এখান থেকে যে কোনো জায়গায় কেউ বলছে লং করার জন্য, লং করার জন্য যে স্ট্র্যাটেজি ফলো করতেছি, $1 দেন, একটা ডলার দেন, আপনি একটা মাস সময় দেন। আমাদের চিন্তা থাকে কি জানেন, যখন মার্কেটে আসে আমাদের চিন্তা থাকে একদিনে $1 আমি $100 করে ফেলি, আমি একদিনে ইলন মাস্ক হয়ে যায়। ভাই একদিনে ইলন মাস্ক হওয়া সম্ভব না। ইলন মাস্ক নিজেও একদিনে ইলন মাস্ক হয় নাই। আপনি $1 আপনি চিন্তা করেন যে আমি প্রতি মাসে আমার ক্যাপিটালটা 10%, 15%, 20% বাড়াবো। গুড এনাফ। আপনি একটা বছর এইভাবে মেহনত করেন, একটা বছর পরে দেখবেন আপনার পোর্টফোলিও অনেক বড় হয়ে গেছে। আপনি যদি $100 দিয়ে শুরু করেন, প্রতি মাসে যদি 20% বা প্রতি মাসে যদি আপনি 10% নেন, 1 বছর পর আপনার $100টা $200 হয়ে যাবে। ব্যাংকে রাখলে বা অন্য কোনো কাজে লাগলে, ব্যবসায় লাগলে আপনার $100 কিন্তু এক মাসে $200 হবে না। সো এই সকল ধরনের এইসব লোভ আমরা করার কারণে আজকে আমাদের এই দশা। তো তারপর কি হবে? আপনার এরকম একটা সাপোর্ট আপনি দেখছেন, আবার ড্র করবেন। আবার আপনি নিতে পারলেন না, আবার কি করবেন? পরবর্তীতে আবার অপেক্ষা করবেন এই সাপোর্টটা ব্রেক হওয়ার জন্য। যেহেতু এই সাপোর্টটা ব্রেক হলো না, এই সাপোর্ট থেকে সে আবার পাম্প করে আবার উপরে চলে গেছে, আবার আরেকটা সাপোর্ট ড্র করেন। এইখানে ড্র করলাম, আবার একটা সাপোর্ট আমি ড্র করলাম। আমার টার্গেট থাকবে সাপোর্ট, আর কিচ্ছু না। একবারে দুনিয়া যেখানে খুশি সেখানে যাক, আমার টার্গেট থাকবে যে তুই সাপোর্ট ব্রেক করবি, তরে ধরবো। কোনো ধরনের লং এ আমি যাবো না। তুই সাপোর্ট ভাঙবি, আমি তোরে ধরবো। আমি কোনো ধরনের লং এ যাব না। তারপর কি মার্কেট এখান থেকে পাম্প দিল, পাম্প দিয়ে কি আবার উপর উঠলো। আপনার যতবারই পাম্প আপনি একবারে জানেন কোন জায়গায় গিয়ে আপনি মার্কেটটা দেখবেন, যখন একবারে এই জায়গায় হাই গিয়ে যখন পাম্পটা নিচে নামতেছে, তখন আপনি দেখবেন হুট করে আপনি নিজেও জানেন না কি কারণে আপনারা ঢুকাইছে। একমাত্র শয়তানে টাকাগুলো আমাকে খাওয়ার লেগে আপনারা দেখবেন এই জায়গায় ঢুকাইবো। যখন আপনি ঢুকবেন তখন দেখবেন কি আপনার চোখের সামনে কয়েনটা নামতেছে, তখন আপনার দেখে খুব কষ্ট লাগবে। আইরে যদি এখন নিতাম তাইলে তো আমার 30%। আপনার এই জায়গায় এই ট্রেডিং ফোমোতে ঢোকা যাবে না। ট্রেডিং ফোমোতে ঢোকা যাবে না। আমি আস্তে আস্তে সব নিয়ে আসবো, প্রাইস অ্যাকশন থেকে শুরু করে A to Z সব নিয়ে আসবো। কোনো সিগন্যাল কারো কাছে যাইতে হইব না। আপনারটা আপনি নিজে করতে পারবেন, রিল্যাক্সে করতে পারবেন। খালি পেশেন্ট থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আর কিচ্ছু না। ফিউচার ট্রেডে যারা, ক্রিপ্টোতে যারা টাকা কামাইতে না পারে ভাই, তারা কিচ্ছু নেই। তাদের জীবন হুদা, একের হুদা বৃথা।
তাদের জীবন বৃথা যারা ক্রিপ্টোতে টাকা ইনকাম। শুধু পেশেন্টটা থাকতে হবে, শুধু ধৈর্যটা থাকতে হবে, আর কিচ্ছু মার্কেট চায় না আপনার কাছে। হ্যাঁ, তারপর কি করতে হবে, আবার যেহেতু সে পাম্প করছে, আবার তার এই জায়গায় একটা সাপোর্ট। শেষ। আমাদের কাজ কিচ্ছু না ভাই, খালি সাপোর্ট ড্র করবো, খালি সাপোর্ট ড্র করে আমরা চলে যাব। তারপর যদি দেখি, আপনারা যদি দেখেন সাপোর্টটা ব্রেক হয়েছে কোন জায়গায়, সাপোর্টটা কিন্তু আমাদের যে সাপোর্টটা ছিল, মার্কেটটা কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে একটা পাম্প করছে। হ্যাঁ, এই যে প্রতিটা জায়গায় একটা ক্যান্ডেল আপনি যদি দেখেন সাপোর্টের কাছে, যে হ্যাঁ এই একটা ক্যান্ডেল এখান থেকে সাপোর্ট নিছে, তারপর কিন্তু এখানে সাপোর্ট মানে গ্রিন ক্যান্ডেল। মার্কেট পাম্প হওয়ার পর আপনি গ্রিন ক্যান্ডেলটা খুঁজবেন, যে কোন জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে সে দাঁড়ায়, কোন জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, এই যে এই জায়গায় একটা সে গ্রিন ক্যান্ডেল নিয়ে দাঁড়াইছে, এই জায়গাটা তার সাপোর্ট হয়ে গেছে। এবং প্রতিটা জিনিস 4 আওয়ার টাইম ফ্রেম, অনলি 4 আওয়ার টাইম ফ্রেম। আমরা কোনো ধরনের টাইম ফ্রেমে আমরা যাব না, অনলি 4 আওয়ার টাইম ফ্রেম। 4 আওয়ার টাইম ফ্রেম আপনাকে একটা ক্লিয়ার ছবি দেবে। বেশি খাওয়ার লোভে 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা যাব না, আমাদের বেশি খাবো না, আমরা অল্প খাবো, অনেক দিন খাবো, অল্প অল্প খাবো, অনেক দিন খাবো, বেশি খামু, তাড়াতাড়ি মরে যাবো। সিম্পলি আমার একদম সিম্পলি আমার মায়ে কয় যে বেশি খাবি মরে যাবি, ঠিক আছে, কম কম খাবে মেলা দিন বেঁচে থাকবি। তো এরকমই কম কম খাইবেন ভাই, মেলা দিন খাই যেতে পারবেন। বেশি খাইতে যাবেন, লোভ করবেন, শেষ। তো আমরা এখানে সাপোর্ট পাইছি, এখানে সাপোর্ট পাইছি, এই যে গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা সাপোর্ট নিছে, এখানেও গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা সাপোর্ট নিছে। আমাদের টার্গেট থাকবে যে ওই সাপোর্ট ভাঙবো আর ধরবো, কোনো কথা নাই, ডাইনে বামে সময় নাই আমার, ওই সাপোর্ট ভাঙবো আর ধরবো। তো তারপরে দেখেন আপনি সাপোর্টটা আমাদের ভাঙছে কোথায়, সাপোর্টটা ভাঙছে কিন্তু এই জায়গায়, এখানে কিন্তু অনেকক্ষণ সে কনসোলিডেশন, এখানে দেখতে দেখা যাইতেছে 4-5টা ক্যান্ডেল। আপনি যদি টাইম পিরিয়ডটা দেখেন, সে গ্রিন ক্যান্ডেলটা নিয়ে কতক্ষণ এখানে ছিল, আপনি যদি দেখেন প্রায় এখানে একদিন 4 ঘন্টা ছিল। 4 ঘন্টা টাইম ফ্রেমে যেহেতু আমরা ট্রেড করতেছি, আমাদের সময়টা অনেক বেশি, অনেক বেশি ধৈর্য থাকতে হবে। স্পট ট্রেড যারা করছে তাদের ভিতর কি এতটুক, যারা স্পট করে তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো আপনি এই ট্রেডটা করেন। 1x লেভারেজ নেন, দরকার নেই বেশি লেভারেজ নিয়ে আপনার কাছে হারাম হালালের সমস্যা, বেশি লেভারেজ নেওয়ার দরকার নেই। 1x লেভারেজ নেন, 2x লেভারেজ নেন, নিয়ে বিষয়টা প্রসেসটা শিখেন। ফোকাস অন দ্য প্রসেস, নট অন দ্য প্রফিট। ইফ ইউ ফোকাস অন দ্য প্রফিট, ইউ নেভার মেক প্রফিট। ফোকাস অন দ্য প্রসেস, অনলি প্রসেস। আপনি যখন একবার প্রসেসটা যখন আপনার আয়ত্তে চলে আসবে, নোবডি, আপনাকে কেউ আটকাতে রাখতে পারবে না। জাস্ট একদিন 4 ঘন্টা আপনি এই কয়েনটার নিচে সময় দিতেছেন কতদিন, দেখেন আপনি এখানে কয়েনটার নিচে সময় দিতেছেন, সেই এখান থেকে কয়দিন ধরে সময় দিতেছেন দেখেন, আপনি কয়েনটার নিচে প্রায় 1 সপ্তাহ সময় দিতেছেন শুধুমাত্র একটা ট্রেড এক্সিকিউট করার জন্য, একটা ট্রেড নেওয়ার জন্য। এতটুক ধৈর্য আমি আশা করি আপনার ভিতর রাখা দরকার। যে কোনো সময় যে কোনো জায়গায় হুটহাট ভুলভাল ট্রেড নেওয়া যাবে না, একটা ট্রেডের জন্য অপেক্ষা করতে হবে। আমিও কিন্তু প্রতিদিন, অনেকেই আমার মানে প্রথম যারা আমি এখন আপাতত সিগন্যাল আপনাদের সাথে আগে যা টুকটাক নিতাম শেয়ার করতাম, এখন কিন্তু শেয়ার করি না। কারণ একটা ট্রেড নিতে আমার 4 দিন 5 দিন 3 দিন 2 দিন আমার একটা ট্রেড নিতে সময় লাগে। একটা ট্রেড নিতে, আর যখন একটা ট্রেডে আমি ঢুকি তখন তো আমার মনে করেন যে ডাইনে বামে চাওয়ার সময় নাই ভাই। একটা ট্রেডে যখন আমি ঢুকি, আপনার যখন $100 $200 দিয়ে একটা ট্রেড যখন নেওয়া থাকবে, আপনার ডাইনে বামে চাওয়ার সময় থাকবে না। যখন দেখবেন একটু লাল হয়ে গেছে, দেখবেন কলিজা ধুকপুক ধুকপুক হয়ে গেছে। একটু যখন সবুজ হয়ে গেছে তখন তো ধুকপুক আরো বাইরে গেছে। তো এই কারণে মনে করেন যে সময় করে উঠতে পারি না, যে ট্রেডটা নিচ্ছি, ট্রেডটা যে শেয়ার করব, সময় করে নিতে পারি না। তো ট্রেড আমি কিভাবে নেই, ডাইরেক্ট যদি ওইটাই শেয়ার করে দেই, ট্রেড শেয়ার করবো কিন্তু কি ভাই, বিষয়টা বুঝেন না। যদি যেভাবে আমি ট্রেডে নেই সেই বিষয়টাই যদি আপনাদের সাথে আমি শেয়ার করি, তাহলে আমি ট্রেডে মানে একটা ট্রেড শেয়ার করে কি, আপনারা 100 লোক আছেন, 100 লোক যদি 100 কয়েনকে যদি ফোকাস করেন, আমি আমি স্টপ লস ফোকাস করি খালো একটা কয়েনে, আপনারা 100 লোক যদি 100 কয়েনে ফোকাস করেন, আপনাদের আটকায় রাখার মতো লোক আছে। সিগন্যাল, যারা সিগন্যাল বেছে প্রতিদিন ভাই 50টা করে সিগন্যাল দেয়, আমি তো 50টা করে সিগন্যাল দিতে পারি না ভাই। আমি ট্রেডই নেই 3 দিন 4 দিন 5 দিন একটা, যেমন এই ট্রেডটা যখন আমি নিয়েছিলাম এক্সএসপি, আমি এই ট্রেডটাও কিন্তু শেয়ার করছি, ইউটিউবেও শেয়ার করছি, তার পাশাপাশি টেলিগ্রামেও কিন্তু শেয়ার করছিলাম ট্রেডটা। তা আমার ট্রেডটা নিতে সময় লাগছে দেখেন 8 দিন 12 ঘন্টা। তো এখান থেকে কি হয়েছে, যখন সে ঢুকছে তখন আপনি জাস্ট রিল্যাক্স, কিচ্ছু করার দরকার নেই। 2x লেভারেজ দেন, 3x লেভারেজ দেন, নিয়ে তাকে একটা শর্ট করে বসে থাকেন। আর স্টপ লসটা দিবেন কোথায় জানেন, স্টপ লস আমারে কোথায় রাখবেন জানেন, আমারে রাখবেন তার লাস্ট সুইং হাই।
এটার লাস্ট সুইং হাই মানে সে কোন জায়গাটা রিচ করতে পারে নাই, রিচ করতে চাইছিল যেই জায়গাটা হায়ার হাইটা ভাঙতে চাইছিল, এখানে মার্কেট একটা হায়ার হাই করছে করছে করছে, কিন্তু এখানে আর হায়ার হাইটা করতে পারে নাই। কোন জায়গায় হায়ার হাইটা করতে পারে নাই, যে সেই জায়গায় একটা স্টপ লস আপনি দিবেন, দিয়া কিচ্ছু করবেন না, জাস্ট 1:2 বা 1:3 টেক প্রফিট বা রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাইখা ঘুমায় পড়েন, দরকার নাই দেখার, ওইটা আর দেখার দরকার নাই। তারপর আপনি অন্য চার্ট আপনি ফোকাস করেন, রেজাল্ট আপনার সামনে, যে রেজাল্ট আপনার সামনে, এই যে দেখেন এটা হচ্ছে রেজাল্ট। হয়তো সময়টা একটু বেশি লাগছে, আপনার যে এই যে ঘুমায় যে গেছেন, ট্রেডটা এক্সিকিউট করে যে আপনি ঘুমায় গেছেন, এখান থেকে সময় লাগছে কতদিন, ধরেন সময় লাগছে 40 দিন, প্রফিট পাইছেন উইদাউট লেভারেজ 50%, প্রায় 45% ধরে নিয়ে অ্যারাউন্ড 50%ই ধরি, একটু যদি ধরি 5% বাড়ায় ধরলে আমি আশা করি আপনারা কিছু বলবেন না, মনে করবেন না। 5% এটা নিচে যাবে, 5% তার সে নিচে যাবে, তাকে নিচে যেতে হবে। কারণ কি, তার এখানে ইনিশিয়াল যে সাপোর্টটা সে ছিল এখানে, এই যে এখানে যে একটা সাপোর্টটা সে তার ছিল, সে সাপোর্টটা তো সে ব্রেক করে ফেলছে, সে সাপোর্টটা ব্রেক করছে, সাপোর্টে রিটাচ হয়েছে, এখন সে আস্তে আস্তে সে নিচে যাবে, তাকে যেতে হবে, এটা যেতেই হবে, এটা অন্য কিছু বলার দরকার নাই, তাকে যেতেই হবে। প্রফিটটা করলেন কয়দিনে, 40 দিনে। যারা স্পট ট্রেড করেন তারা একটা কয়েন 40 দিন হোল্ড করেন না, তো 2x লেভারেজ নেন, 1x লেভারেজ নেন, আবার বৈশা থাকবেন এটা কোন দিন উপর উঠবো, দরকার নাই ভাই, বৈশা থাকার কি দরকার, শুধুমাত্র সে কোন দিন উপর উঠবো সে আশায় বৈশা থাকার কোনো দরকার নাই, তাকে সাপোর্ট লেভেল ড্র করেন, ভালো করে শর্ট করেন। যেহেতু চাকরিজীবী ব্যবসায়ী সময় দিতে পারেন না, এতটুক সময় হয়তো আপনি মার্কেটকে দিতে পারবেন, বেশি না, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা। একটা ট্রেডিং ভিউতে অ্যালার্ট লাগায় রাখবেন যে কোন সময় সে ব্রেকআউটে দেয়, ব্রেকআউটে দিছে, একটা শর্ট নিছেন, স্টপ লস লাগাইছেন, এই জায়গায় আপনি স্টপ লসটা কতটুক লাগাইছেন, আসেন একটু মাপি আমরা। 1:2 বা 1:3 যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখেন, হ্যাঁ, তাইলে আপনি স্টপ লস আপনি এখানে সাথে সাথে তারে ধরছেন, আর স্টপ লস লাগাইছেন অ্যারাউন্ড এতটুকু, স্টপ লস লাগাইছেন 2x লেবারে 12%, মানে আপনি যদি $1 দিয়ে ট্রেড নেন, আপনার এটা রিস্ক টু রিওয়ার্ড হবে প্রায় 12%, মানে ধরেন $1 দিয়ে একটা ট্রেড নিছেন, 2% লেবারেজ 12 মানে 24 সেন্ট চলে যাবে, আর যদি লাভ হয় তাহলে 48 সেন্ট, মানে এক ট্রেডে আপনার 48 সেন্ট প্রফিট। $1 থেকে কতক্ষণ সময় লাগলো $1 থেকে $1.5 কামাইতে, মানে বাদ দেন ভাই, যা বুঝাইতে চাইছি আই হোপ আপনারা বুঝতে পারছেন, খুব ইজি, শুধু নিজের মাথাকে ঠান্ডা রাখা, প্রতিদিন মার্কেট আপনাকে প্রতিদিন প্রফিট দেবে না, সিম্পল ভাষা, একদম সিম্পল ভাষা, মার্কেট আপনাকে কোনো কোনো ট্রেডার, যত বড় ট্রেডারই হোক না কেন, সে কোনোদিনও বলতে পারবে না যে সে প্রতিদিন থেকে মার্কেট থেকে প্রফিট কামাই করবে, মার্কেট প্রতিদিন আপনাকে দেবে না, মার্কেটকে আপনি সময় দেন, মার্কেট আপনাকে প্রফিট দেবে, কিন্তু প্রতিদিন দেবে না। প্রতিদিন দেবে যখন আপনি খুব বড় পরিমাণে, খুব বড় ভিড় হয়ে যাবেন, তখন আপনি প্রতিদিন মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। কিন্তু ভাই আমি ভিড় না, আমি ওই ভিড় না, আমি প্রতিদিন প্রফিট করতে পারি না, আমি এরকম ভাবেই ট্রেড করি, ধরি খাই, ধরি খাই, সময় লাগুক, সমস্যা নাই, আমার তো আর তো প্যারা নাই, মার্কেট যাইতেছে মার্কেট যাইতেছে না, মার্কেটকে সময় দিতেছি, মার্কেট আমার ট্রেড দিতেছে, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি নতুন কিছু, যা এতদিনও শিখতে পারেননি, যা এতদিনও কেউ শিখায়নি, ওরকম কিছু একটা আপনাদেরকে শিখাইতে পারছি। ধন্যবাদ সবাইকে, হ্যাপি ট্রেডিং।